নির্বাচনে সেনা চেয়ে না পাওয়ায় বিষয়টিকে তখন সংবিধান লঙ্ঘন যা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। কিন্তু সম্প্রতি তিনি এমন বক্তব্যের কথা অস্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন সিইসি স্ববিরোধী অবস্থান সরকারের প্রতি তার নতজানু মনোভাবের প্রকাশ, যা সাংবিধানিক পদাধিকারীর জন্য অশুভ লক্ষণ। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যেদিন সেনা মোতায়েনের কথা ছিল, সেদিন তা না হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছিলেন এতে সংবিধান মানা হয়নি। এটা আপনারা চেয়েছেন যদি না দেওয়া হয়, এটা কি স্যার ইলেকশন কমিশন বা সংবিধানের কোনো ধারা বা কোনো কিছু লঙ্ঘন হয় স্যার? হ্যাঁ, এটা তো সাংবিধানিকভাবে তো তারা দিতে পারে। পরদিন জাতীয় পত্রপত্রিকাতেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। এসব পত্রপত্রিকায় সিইসিকে উদ্ধৃত করে খবর প্রকাশ হয় তিনি সংবিধান লঙ্ঘনের কথা বলেছেন। কিন্তু কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার দিন এবং গত সোমবার পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের এটিএম শামসুল হুদা বলেন তিনি সংবিধান লঙ্ঘনের কথা কখনো বলেননি। না, আমি বলিনি। আমাকে কে একজন জিজ্ঞেস করলো কনস্টিটিউশন, আমি বললাম যে এটা অমনোযোগিতা না কি কথাটা বলেছি আমি। কেউ আমাদের কমিশন থেকে, আমি নিজে কিংবা আমার কোনো কলিগ, কেউ বলে নাই যে ওরা সেনাবাহিনী না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। বিশ্লেষকরাও জানাচ্ছেন সিইসি সংবিধান লঙ্ঘনের কথা সেদিন বলেছিলেন। সিইসির এই অবস্থান পরিবর্তন বিষয়ে বিশ্লেষকরা মন্তব্য করেছেন কমিশন আসলে সরকারের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। সাংবিধানিক পদাধিকারীদের এই ধরনের অবস্থান পরিবর্তন ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মনে করেন এই বিশ্লেষকরা। আমার ধারণা আমাদের প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে এমন একটা ব্যক্তিত্ব দেখিয়েছিলেন এই কথাটা বলে যে সরকার সংবিধান লঙ্ঘন করেছে, যেই ব্যক্তিত্বটা আসলে ওনার নাই। আমাদের এই সাংবিধানিক পোস্টে যারা বসেন তারা নতজানু স্বভাবের হন। তারা যেই সরকারের আমলে সার্ভ করেন সেই সরকারের মন জুগিয়ে চলার চেষ্টা করেন এবং কখনোই ওনার সাংবিধানিক দায়িত্বের চেয়ে ওনার দলের প্রতি যে নতজানু মনোভাব সেটা কখনোই আপনার কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। সরকারের বর্তমানের অবস্থান থেকে দেখা যায় যে তারা দিতে বাধ্য ছিলেন, বিভিন্ন কারণে দেননি এবং তারা এই বিধানটি তুলে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। নির্বাচন কমিশন এবং সরকারের ভেতরে আলোচনায় একটা এক জাতীয় সমঝোতা হয়েছে বলে মনে হয়। সুতরাং সেই সমঝোতার ভিত্তিতে এখন নির্বাচন কমিশন তাদের আগের যে প্রথম উচ্চারণ সেটাকে এখন ভিন্নভাবে ব্যাখ্যা করছে। বিশ্লেষকদের কথা, কমিশনের উপর সরকারের কোনো প্রভাব নেই বর্তমান সিইসির বারবার করা এমন দাবি এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।